আমার কিসের অহংকার করি মা, কিসের রূপ মা, থাকবে না তো এই রূপ। কত সুন্দর আমি, আমার মধ্যে কত আত্মগরিমা যে আমি দেখতে এত সুন্দর, সবাই আমাকে পছন্দ করে, সবাই আমার পিছনে ঘুরে, আমি এত সুন্দর। একটাবার চিন্তা করে দেখো, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন থাকবে না তোর এই সুন্দর রূপ, থাকবে না, থাকবে না। তোমার যদি বয়স হয় 15, তুমি একটা 40 বছরের মহিলার দিকে তাকাও, সেও তো সুন্দর ছিল এক সময়, এখন কি হয়েছে? অহংকার করিও না, অহংকার করিও না, অহংকার করার কিছু নাই। কি দাপট আমার মধ্যে, কি দাপট, আমার এত বল, কেউ পারবে না আমার সাথে, আমার এত জন, আমার সাথে কেউ পারবে না। শাস্ত্র বলছেন যেদিন তুমি মৃত্যুবরণ করবে, সেদিন তোমার এই বল কোথায় যাবে? সেদিন তুমি হেঁটে শ্মশানে যেতে পারবে না, অন্যের স্কন্ধে চাপে, অন্যের কাঁধে চাপে তোমাকে যেতে হবে শ্মশানে। কিসের বড়াই করো, কিসের সাজগোজ করো? সেদিন সাজ হবে চন্দনের ফুটা, সেদিন সাজ হবে তিলক, সেদিন সাজ হবে এই পুষ্পমাল্য, সেদিন সাজ হবে এই তুলসী পত্র, আর অন্য কিছু সেদিন হবে না। এই ক্রিম বলো, এই নেল পালিশ বলো, কোনো কিছু তোমার সেদিন সঙ্গী হবে না, কিচ্ছু যাবে না। যাবে কি? এই তুলসী পত্র গুলো যাবে। বলো সবাই আমি মায়েদের শ্রীরা তুলরাঙ্গা শ্রীচরণ অনুরোধ করে বলছি, টাকার অহংকার, রূপের অহংকার, জনের অহংকার, এটা অনেকেই জানে করা যাবে না, কিন্তু তারপরেও কেন জানি চলে আসে, তারপরেও কেন জানি চলে আসে। আমি জানি তো ওর মনে কষ্ট দেওয়া যাবে না, আমি জানি তো আমার মায়েদের মনে, ভগবানের সৃষ্ট কোন জীবের মনে আঘাত দেওয়া যাবে না, তারপরও আঘাত দিই। জানলাম তো, দিলাম কেন বলো না? কেন ঝগড়া করলাম? কেন ঝগড়া হয় সংসারের মধ্যে? একটা বার যদি বুঝতে পারো কিসের জন্য ঝগড়া করছে, কিসের ঘর, কিসের বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন তুমি কার দোহাই দেবে? সেদিন কার দোহাই দিবে? ছেলে বাঁচাও, মেয়ে বাঁচাও, ও নাতি তুমি বাঁচাও, যাদের ছাড়া বুঝো নাই কিছু, তারা সেদিন তোমার সেই ডাক শুনতে পাবে না। একবার এই কারণে সময় থাকতে হা কৃষ্ণ বলে কাঁদো, সময় থাকতে হা নিতাই বলে কাঁদো। যে নিতাই বলে কাঁদে, তার কাছে মাথা নত করো, তাকে প্রণাম করো। আমি বলি কি,